রাধে রাধে বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখো, শুকনো খোলার মধ্যে বাদাম ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে একাদশী, তা আমি তোমার একাদশীর দিন গোবিন্দকে যে ভোগ দিই আমি, ওই জন্য সাবু ফ্রাই দেখাচ্ছি। দেখো, বাদামটা ভেজে তুলে নেওয়ার পরে তেল দেওয়ার পরে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে নিলাম। এর মধ্যে গাজর, আলু, ফুলকপি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তো সাবু ফ্রাই করানোর জন্য আগে থেকেই তোমার সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? নাহলে নরম না হলে তো ভালো লাগবে না। তো দেখো, সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এখানে যখন ঢাকা দিয়ে নিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য, তো মোটামুটি নরমের দিকে হয়ে গেছে। তারপর এটার মধ্যে দেখো ক্যাপসিকাম দিয়ে নিলাম। তো ক্যাপসিকাম দিলে এমনি টেস্ট লাগে, মানে পুরো যেভাবে চাউমিন হয় সেইভাবেই হবে, কিন্তু এটার মধ্যে সাবু, আর যেহেতু ভগবানের গোবিন্দর ভোগ, ওই জন্য পেঁয়াজ রসুন তো কোনো সিনই নেই, একদমই নয়। তো দেখো, আমি এখানে এটাকে মিশিয়ে নেওয়ার পরে তোমার একটু বাদাম ভাজাটা দিয়ে নিলাম। দিয়ে বাদাম ভাজা দিয়ে অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। তো আমি পরিমাণ মতন স্বাদ মতন লবণ নিয়ে নিলাম। আর দেখো, একটু ব্যালেন্সিংয়ের জন্য তোমার মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টি নিলে কী বলো তো, তাহলে ঝাল, নোনতা, মিষ্টি মানে তিনটেরই ব্যালেন্সটা থাকবে, খুব সুন্দর টেস্ট হয়। তো এটা আমার খুব ভালো লাগে এই সাবু ফ্রাইটা খেতে। তো এটা ফার্স্ট টাইম আমি জেনেছিলাম, মানে আমি যখন মারা যখন মুম্বাই যেত, বাবা ট্রিটমেন্টের জন্য মারা মুম্বাই যেত, তখন মারা ওখানকার স্কনে খেয়ে এসেছিলো। তারপর থেকে যাই হোক, এটা অল্প বিস্তর আমি করেই থাকি। তো দেখো, ঢাকা দেওয়া হয়ে গেছে। ঢাকা খুলে দেখো, মোটামুটি সেদ্ধর দিকে। তো দেখো, আমি এদিকে প্রচণ্ড হয়ে গেছিলো, ঝাপসা হয়ে গেছিলো, ওটা করে নিলাম। আর এই দেখো, এটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা যদি এটাকে আরেকটু লাল করে ভাজতে চাও তো সেটাও ভাজতে পারো, ওটাও হবে। তো আমার খুব তাড়া ছিল। আর এই দেখো, সাবুগুলো ওপর থেকে দিয়ে নিলাম।